2024 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে শুরু হয়ে গেছে ব্যাপক তৎপরতা। ক্ষমতা দখলের লড়াইয়ে একে একে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে সবকটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক প্রস্তুতির কেন্দ্রে এবার বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে অসমের অন্যতম প্রভাবশালী সংখ্যালঘু কেন্দ্রিক রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ AIUDF। দীর্ঘদিন ধরে অসমের সংখ্যালঘু সমাজের অধিকার, শিক্ষা, উন্নয়ন ও ন্যায়ের প্রশ্নে সোচ্চার থাকা এই দলটি 2024 সালের নির্বাচনে কোন কোন মুখকে সামনে আনতে চলেছে তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সকলের মধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল। কোন বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করতে পারে AIUDF, কোন অভিজ্ঞ নেতাকে ফের সুযোগ দেওয়া হবে, আর কোথায় উঠে আসতে পারে নতুন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব। এই সমস্ত প্রশ্ন এখন অসম রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে বরাক উপত্যকা, ধুবড়ী, বরপেটা, নলবাড়ি, হুজাই, দক্ষিণ শালমারা, করিমগঞ্জ সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে AIUDF এর সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব 2024 সালের বিধানসভা নির্বাচনের জন্য AIUDF এর সম্ভাব্য প্রার্থী তালিকা, যাদের নাম ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সূত্র ও অভ্যন্তরীণ আলোচনায় উঠে আসছে। তাহলে চলুন আর দেরি না করে অসমের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে AIUDF এর প্রার্থীদের নাম, রাজনৈতিক প্রভাব ও নির্বাচনী সমীকরণ এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনার সুন্দর এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। 2024 সালের বিধানসভা নির্বাচনে বিন্নাকান্দি সমষ্টিতে AIUDF প্রার্থী করতে পারে AIUDF এর সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলকে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে AIUDF প্রার্থী করতে পারে শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে। ধিং বিধানসভা আসনে AIUDF 2024 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে মতিউর রহমানকে। চামগুড়ি বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে মামুন ইমদাদুল হক চৌধুরীকে। রূপহী বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে আমিনুল ইসলামকে। লাহরিঘাট বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে সিদ্দিক আহমেদকে। পূর্ব গোয়ালপাড়া আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে হাফিজ বশির কাশিমিকে। দলগাঁও বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে মুজিবুর রহমানকে। গৌরীপুর বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে নিজানুর রহমানকে। চেঙ্গা বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে চেঙ্গা সমষ্টির বর্তমান বিধায়ক আশরাফুল হুসাইনকে। ধুবড়ী বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে নজরুল হককে। মন্দিয়া বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে হাফিজ রশিকুল ইসলামকে। পাকাবেতবাড়ি বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে AIUDF প্রার্থী করতে পারে মিনাক্ষী রহমানকে।
এই ছিল 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইইউডিএফ এর সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা। এই তালিকা এখনও চূড়ান্ত নয়। সময়, রাজনৈতিক সমীকরণ, জোট সমঝোতা এবং দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে এতে পরিবর্তন আসতেই পারে। তবে এটুকু নিশ্চিত, 2026 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ যে শক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। অসমের রাজনীতিতে কোন কেন্দ্রে কোন মুখ বাজি ঘুরাতে পারে, কে হবেন চমকপ্রদ প্রার্থী, আর কোন আসনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই, এইসব আপডেট আমরা আপনাদের সামনে নিয়মিত তুলে ধরব। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি কাকে প্রার্থী হিসেবে দেখতে চান সেটাও লিখে জানান আমাদেরকে। এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ, নির্বাচন সংক্রান্ত খবর ও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন বিষয়, নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।